হাই হাই রে, এ কি অবস্থা আমাদের! ভাঙা ঘর বাড়ি, মেয়েটাকেও কিছু খাবার দিতে পারছি না। কি যে করি! মেয়েটার মুখের দিকে আর তাকানো যাচ্ছে না। এই অবস্থা আর সহ্য করা যায় না। একটা উপায় বার করতে হবে। হ্যাঁ গো, কাল থেকে আমাদের একটাও দানা পানি মুখে যায়নি। নদীর ধার ঘেঁষে যে জমিটা ছিল, ওই জমিটাও বন্যায় তলিয়ে গেছে। এখন আমরা কি করব? আমাদের একটু উপায় বের করতেই হবে। অথচ যে আমি আর সহ্য করতে পারছি না। নিজের চোখের সামনেই দেখছি নিজের ছোট্ট মেয়েটা না খেয়ে আছে। এভাবে কি কেউ সহ্য করতে পারে? কিছু একটা করতে হবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে। আমার খুব ক্ষুধা পেয়েছে, পেটের ভিতরটি জ্বালা করছে, মন চাইছে শুধু খেতে। মা কখন থেকে দেবো মা? আমাদের ক্ষুধা লাগছে। তুমি যে প্রতিদিন বনে বনে ঘুরে বেড়াও, মেয়েটার জন্য তো একটু ফলমূল দেখে আনতে পারো। আমি তো বাড়ি থেকে এগুলো দিতে পারি না। বনে গেলে তো অনেক ধরনের ফল পাওয়া যায়, ওর জন্য নিয়ে আসবা। গরিবের ভাগ্য সব জায়গায় একই রকমের। মাটিতে যেমন কিছু জন্মায় না, আকাশেও ঠিক তেমনই মেঘ জমে না। গরিবের ভাগ্য সবসময়ই খারাপ থাকে। বাবা বলছি আমার ক্ষুধা লেগেছে, এভাবে কি আমরা না খেতে পেয়ে মরে যাব? কতদিন হলো ঠিক মতো কিছুই খাইনি, আমাদের ক্ষুধা লেগেছে। বা এভাবে যদি বেঁচে দিন চলতে থাকে, তাহলে তো আমরা না খেতে পেয়ে মরবে। না খেয়ে খেয়ে তো দেখেছি তোর শরীরের অবস্থা কেমন হয়ে গেছে। তোকে তো ঠিক মতো কিছু খাওয়াতেও পারি না। আরে, আমার বাড়ির সামনে কত সুন্দর একটা পুকুর। এই পুকুরের পানিটাও বেশ পরিষ্কার, টলমল করছে। আমি যদি এখানে মাছ চাষ করতে পারতাম, তাহলে তো খুবই ভালো হতো। আহারে, গরিব পেয়ালের কত দুঃখ! আমি কখন থেকে দেখছি পেয়ালটা এখানে বসে বসে কত পাচ্ছে, আর ওর বাড়ির সবাই না খেয়ে আছে। আরে আরে আরে, তুই কে? আবার দেখি তুই কথাও বলছিস। ব্যাঙ আবার কথা বলতে পারে নাকি? অনেক পুরনো ব্যাঙ। তুমি যদি চাও, তাহলে তোমাকে একটা উপায় আমি বলতে পারি, যে উপায়ের মাধ্যমে তোমার এই দারিদ্রতা তুমি দূর করতে পারো। তুমি কি চাও আমি তোমাকে উপায়টা বলি? আমায় বলো উপায়। আমাদের দারিদ্রতা দূর করার উপায়? কি উপায় আছে তোমার কাছে? আমায় বলো। আমি চাই আমার এই অবস্থা থেকে মুক্তি পেতে, আর খুব ভালোভাবে জীবনযাপন করতে, যেরকম ভাবে সবাই থাকে। আমাদের খুব অভাব। আমার মেয়েটাকে ঠিক মতো খেতে দিতে পারি না, ঠিক মতো স্কুলে পাঠাতে পারি। দূর করার উপায়, তোমার এই পুকুরের সুন্দর পানিতেই মিষ্টি কুমড়া চাষ করতে পারো। এখানে মিষ্টি কুমড়া চাষ করলে অনেক অনেক ফসল হবে, আর ওই ফসল থেকে তুমি অনেক লাভবান হতে পারবে। আমি বলছি, তুমি আমার কথা মতো চাষ করে এই পুকুরের পানিতেই হবে মিষ্টি কুমড়া, আর অনেক অনেক ফসল হবে তোমার এখানে। বলো কি, পানির ভিতরে মিষ্টি কুমড়া চাষ হবে? সেটা আবার কিভাবে? এরকম কথা তো আগে কখনো শুনিনি। হ্যাঁ, পানিতেই হবে মিষ্টি কুমড়ো। আমি তো বলছি, আমি যেরকম যেরকম বলছি এভাবেই কাজ করো। আচ্ছা ঠিক আছে, তুমি আমায় বলো কি কি করতে হবে। পানির উপর যে মিষ্টি কুমড়ো হয়, এটা তো আগে কখনো শুনিনি। কিন্তু তুমি যখন আমায় ভরসা দিচ্ছ, অবশ্যই আমি তোমার কথা মতো কাজ করব। তাহলে এটা কোনো সাধারণ মিষ্টি কুমড়া নয়, এটা হলো জাদুর মিষ্টি কুমড়া। আর এই মিষ্টি কুমড়া পানির উপর হবে, আর অনেক বড় বড় মিষ্টি কুমড়ো হবে। দেখবা তোমার গ্রামের সকলে তোমার গাছের দিকে তাকিয়ে থাকবে। আর এটা যত্ন নিলে তোমার উপকার হবে। দেখবা যত্ন নিবা, তোমার দারিদ্রতা সব দূর হয়ে যাবে। এটা হচ্ছে জাদুর মিষ্টি কুমড়ো গাছ। এটা তোমার সমস্ত দারিদ্রতা দূর করে দিবে এক নিমিষে। শোনো গো শোনো, তোমার জন্য আমি একটা আশ্চর্যজনক ঘটনার খবর নিয়ে এসেছি। আর তুমি যদি শোনো, তাহলে তো তুমি অবাক হয়ে যাবে। জানো আজকে আমার কার সাথে দেখা হয়েছিল? নতুন বোকামি করছো তুমি?
তোমার তো শুধু বোকা বোকা বুদ্ধি। তোমার মাথায় দেখলাম না যে একটুও ভালো বুদ্ধি। সবসময় বোকা বোকা কাজ করে বসে থাকো আর আমাদের হাতে একটা বিপদ ভিড়ে সবসময় বোকা বোকা কাজ করো। না গো, এবার আর কোনো বোকা বুদ্ধি না। জানো ব্যাংকটা কি বলেছে? ব্যাংকটা বলেছে আমরা নাকি আমাদের এই পুকুরের পানিতে মিষ্টি কুমড়া চাষ করতে পারবো। ব্যাংক বলেছে চাষ করলে ভালো হবে। তুমি সত্যি বলছো? টিকরা, কুমড়াটা আমার খুবই পছন্দের। মিষ্টি কুমড়া আমরা খেতে পারবো? মিষ্টি কুমড়া আমাদের পুকুরে হবে? বলো না বাবা, খাওয়া যাবে তো? তুমি যে কি সব কথাবার্তা বলো না, ব্যাঙের কথায় কি ভরসা করা যায়? নাকি কেউ ব্যাংকে বিক্রি করে? নিজের একটু বুদ্ধি খাটাও, তাহলেই দেখবা কাজ করতে পারবা। কোথা থেকে কি খুনে এতে আমায় একে বিরক্ত করতো। ব্যাঙের কথায় কি কেউ বিক্রি করে? হ্যাঁ, ব্যাঙের কথা বিশ্বাস করা যায়। আর যদি নাই বা হয় তাহলেই ক্ষতি কিসের? আমরা তো এমনিতেই না খেতে পেয়ে মরছি। তাহলে ব্যাংকটা যেমন যেমন বলছে ওরকম তো একবার করেই দেখা যাক যে আমাদের লাভ হবে কিনা। আমাদের পুকুরের পানি তো এমনিতেই পড়ে আছে, ওখানে তো আমরা মাছ চাষ করতেও পারবো না। ও বাবা, তাহলে চেষ্টা করে দেখো না হয় কিনা। আমি কুমড়ো খুব ভালোবাসি। ও মামা, তুমি আর না করো না। তুমি রাজি হয়ে যাও চাষ করার জন্য। তাহলে আমাদের আমাদের কুমড়ো হয় কিনা। দেখো আমি এসেছি, আমি তোমার কথা মতোই কাজ করব। আর আমার এই পুকুরের সুন্দর পানিতে মিষ্টি কুমড়ো চাষ করব। তুমি এখন বলো কি কি করতে হবে। ভাইয়া, এই মিষ্টি কুমড়োর বীজের বীজ পানিতে ধুয়ে দিলে গাছ গজাবে। আর মনে রেখো, 3টা কাজ অবশ্যই করতে হবে। লোভ করা যাবে না, আর অনেক যত্ন নিতে হবে। আর 3 নম্বর যেটা, ওটা হলো প্রথম কুমড়োটা অসহায় কিংবা কোনো ভিক্ষুক লোককে অবশ্যই দান করতে হবে। আমাদের অনেক অভাব, আমরা অনেক ক্ষুধার্ত। তুমি তো এই কথাটা জানোই। আর এত ক্ষুধার্ত থাকার সত্ত্বেও প্রথম কুমড়োটা অন্য একজনকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটাই নিয়ম। নিয়ম মানলে তবেই আশীর্বাদ মিলবে। আর নিয়ম না মানলে কোনো আশীর্বাদই তোমরা পাবে না। অবশ্যই এই জন্য তোমাদের নিয়ম মানতে হবে। ঠিক আছে, আমরা সমস্ত দুঃখ কষ্ট সহ্য করব, ক্ষুধার জ্বালাও সহ্য করব। তারপরেও আমরা তোমার দেওয়া নিয়ম ভাঙবো না। আমরা আশীর্বাদ পেতে চাই। আচ্ছা, দেখি কি হয়। এদেশে সত্যি সত্যি গাছ বের হয়েছে। ও বাবা, গাছ হয়েছে। না, তুমি তো বিশ্বাস করতে না। দেখো এখানে কি সুন্দর গাছ হয়েছে। একটু দেখছি, সত্যি সত্যি এটা তো আমাদের ভাগ্যই বদলে দেবে। এই ব্যাঙের কথা আমি তো প্রথমে বিশ্বাসই করছিলাম না। এ তো সত্যি সত্যিই গাছগুলো। এটা আসলেই জাদু। তুমি ঠিক বলেছ, একদিন এই কুমড়ো গাছ দেখবো আমাদের জীবনটা পাল্টে দিবে। তুমি তো প্রথমে বিশ্বাস করছিলে না, দেখো এটা সত্যিই জাদুর গাছ, জাদুর কুমড়া গাছ। একদিনের ভিতরে এত কুমড়ো হয়ে গেল, শুধুমাত্র রাতটা পেল। আর ভোরবেলাতে এত, এটা তো আসলেই জাদু। আর এই মিষ্টি কুমড়োটি ওই খেতেও নিশ্চয়ই খুবই স্বাদ হবে। কি সুন্দর লাগছে। এত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়ো তো আমি আগে কখনোই দেখিনি। দেখে তো আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। খুব কি হয়েছে? ও, তাড়াতাড়ি এসো, তোমরা তাড়াতাড়ি এসে এখানে। আহা, কি সুন্দর কুমড়ো ধরেছে। এত সুন্দর কুমড়ো জীবনে প্রথম দেখছি। এই মিষ্টি কুমড়ো গুলো দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। তবে এই আশীর্বাদ। এরপর আমাদের আর খালি পেটে থাকতে হবে না। টুম্পা, তোকে আর না খেয়ে থাকতে হবে না। আমাদের আনন্দের দিন শুরু। আমাদের দুঃখের দিন আমরা পেছনে কাটিয়ে এসেছি। তবে আশীর্বাদ। দেখো কি অবাক করা, কাকে তো অনেকগুলো পায়ে কুমড়ো দিল।
আমি কুমড়া খেতে চাই, আজকে রান্না করো। অনেক মিষ্টি কুমড়া হয়েছে, এখান থেকে অন্যদেরকে দিলেই হবে। আজকে তুমি মিষ্টি কুমড়ো রান্না করো। মা, আমি মিষ্টি কুমড়ো খাবো। আর এই কুমড়োগুলো তো খুবই সুন্দর, আমার দেখে লোভ লাগছে। সত্যি তো, এক রাতের ভিতরে এই কুমড়োগুলো কত বড় হয়ে গেছে। আর অনেকগুলো মিষ্টি কুমড়ো পানিতেও ভাসছে। সত্যি অবাক। দেখি মজা, কুমড়োগুলো কত বড়। না মা, আজকে তো কুমড়োর তরকারি খাওয়া যাবে না। ব্যাঙের দেওয়া শর্ত মানতে হবে। ব্যাঙের দেওয়া আশীর্বাদ আমাদেরকে নিতে। তো আমার যে খুব খেতে ইচ্ছে করছে, তাহলে আগে শর্ত হোক, তারপরে না হয় ভাব। চম্পা, মা, আমরা যখন কুমড়োর তরকারি বা কুমড়ো কোনোটাই খেতে পারবো না। ব্যাঙ বলেছিল গরিব কোনো অসহায় লোকের হাতে প্রথম কুমড়োটা দিতে হবে, এটা আমাদের খাওয়া চলবে না। কিন্তু মা, আমার তো খুব ক্ষুধা লাগছে, তাহলে আমারে অন্য কিছু খাইতে দাও, আমার খুব ক্ষুধা লাগছে। বুঝতে পারছি রে টুম্পা, তোর খুব কুমড়া খাইতে ইচ্ছা করছে। আর যে সুন্দর কুমড়া দিয়ে দেখবি খেয়েই খাইতে যাবে। আমি বুঝছি তুই খুব ক্ষুধার্ত, তারপরেও একটু ধৈর্য ধরতে হবে, নিয়ম মানতে হবে। নিয়ম ভাঙলে চলবে না। আরে, এ তো অবাক করা কাণ্ড! কি সুন্দর কুমড়ো! আর পুকুরে কুমড়ো চাষ হয়, এ তো জীবনে প্রথম দেখছি। কি সুন্দর কুমড়ো! না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। বানর ভাইয়া, সত্যি বলছি, পুকুরের উপর যে কুমড়ো চাষ এ জীবনে প্রথম দেখলাম। এ তো এক অবাক করা কাণ্ড। আর এটা কিভাবে সম্ভব হলো, এটা তো কিছুই বুঝতে পারছি না। বুঝলে বানর ভাইয়া, নিশ্চয় কোনো জাদু আছে। না হইলে গরিব শিয়ালের বাড়িতে এত সুন্দর কুমড়ো চাষ, তাও আবার পানির উপর। এটা নিশ্চয়ই কোনো জাদু আছে। হ্যাঁ ভাইয়েরা, এগুলো আমাদের ভাগ্যের দান। এগুলো আল্লাহ আমাদের দান করেছে এই সুন্দর ফসল ফলাতে। এই জন্যই তো আমরা সক্ষম হয়েছি, এগুলো আল্লাহর দান। সুন্দর কুমড়ো! কুমড়ো দেখে তো বেশ ভালোই লাগছে। পানির উপর কুমড়ো, বেশ ভালোই হয়েছে। এরকম কুমড়ো যদি আমাদের হতো, তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ ভাই, সবার হবে, তবে এখানে অনেক ধৈর্যের প্রয়োজন। অনেক ধৈর্য ধরলে তবে আল্লাহ এরকম জিনিস দান করে। অনেক ধৈর্য ধরতে হবে। মামা, এই কুমড়োগুলো দিয়ে তো আমরা অনেক কিছু করতে পারি, তাই না? আমাদের কাছে তো অনেক কুমড়ো হয়েছে, আর গ্রামের লোকজন সবাই তো অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ টুম্পা সোনা, একটা কথা মনে রেখো, এই গাছের সমস্ত কুমড়ো আমাদের, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই গাছের প্রথম কুমড়োটা কিন্তু আমাদের না। হ্যাঁ গো টুম্পা মা, তুমি ভালো কথা মনে করিয়ে দিয়েছো। আমাদের গ্রামে যে বৃদ্ধা একটা ভিক্ষুক আছে, ওর হাতে আজকে আমি আমাদের এই সব থেকে বড় মিষ্টি কুমড়োটা তুলে দিব। আমি বলছিলাম তুমি তো আগে দিবে, তাহলে দেওয়ার আগে আমি কি একটু খেতে পারি না? আমার ওই কুমড়োটা পছন্দ হয়েছে। টুম্পা, তুই যে মিষ্টি কুমড়ো খেতে চেয়েছিস, এটা আমারও মাথায় আছে। আর তুই বারবার এরকম ভাবে বলিস না, তাহলে যে আমার বুকটা কাঁদে। নিয়ম ভাঙা যাবে না। নিয়ম ভাঙলে তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওই গো মা, বাড়িতে কেউ আছো নাকি গো? আমাকে দুটো ভিক্ষে দেবে গো? সারাদিন কিছু খাইনি, খিদের জ্বালা যে আর সহ্য করতে পারছি না। আমাকে দুটো ভিক্ষে দাও গো মা। হ্যাঁ, আমি ঘরের ভিতরেই আছি, একটু দাঁড়াও গো দাঁড়াও। ওই গাছতলার ছায়াতে তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসছি তোমার জন্য কিছু নিয়ে। বুড়িমা, আজকে তো আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। তোমার জন্য আজকে একটা বড় দান নিয়ে এসেছি। এটা শুধুমাত্র তোমার জন্য, তোমাকে এটা দিতে চাই। হ্যাঁ গো বুড়িমা, আসতে এত দেরি করে আসলে? এই দেখো, আমার গাছে সব থেকে বড় কুমড়ো, আর এই কুমড়োটা খেতে খুবই স্বাদ হবে। এই কুমড়োটা আমি তোমার জন্য রেখেছি, এটা শুধুমাত্র তোমার জন্য। কি, এত সুন্দর কুমড়ো আমায় দিচ্ছ?
এত বড় কুমড়ো, এই মিষ্টি কুমড়োটার দাম তো অনেক। তোমরা না খেয়ে আমাকে কেন দিচ্ছ? এটার তো অনেক দাম। বুড়িমা, এটাই নিয়ম। আর আপনি নিন এই মিষ্টি কুমড়োটা, আর আমাদের জন্য দোয়া করবেন। এই সুন্দর মিষ্টি কুমড়োটা আপনার জন্য। বাপু, তোমরা সত্যিই খুব ভালো মানুষ। তোমরা সোনার মানুষ। দেখবে, এই দান একদিন তোমাদের জীবন পাল্টে দেবে। তোমাদের অনেক ভালো হবে। প্রথম কুমড়োটা দান করার কথা ছিল, আর প্রথম কুমড়োটা তো দিয়ে দিয়েছি। এখন যেন গাছ ভর্তি কুমড়ো, মনে হচ্ছে আগের থেকে এখন কুমড়ো আরো বেশি আছে। এই যে জাদুর কুমড়ো, যতদিন যাবে তত এই কুমড়োর জাদু দেখা যাবে। আমায় তো বলেই দিয়েছে এটা হলো জাদুর কুমড়ো, আর আমাদের জীবনে সমস্ত দুঃখ দূর করে দিবে। জানো, যত দিন যাচ্ছে এই মিষ্টি কুমড়ো গাছটার প্রতি যেন আমার মায়া বেড়েই চলেছে। আমার এই গাছটার জন্য খুব ভালো লাগছে, আমার খুব আনন্দ হচ্ছে। টুম্পা, ও টুম্পা, দেখ রে মা, আমাদের কাছে বড় দেখে একটা মিষ্টি কুমড়ো নিয়ে এসেছি। তুই মিষ্টি কুমড়ো খেতে চেয়েছিলি, এখন তোর মায়ের কাছে এনে দিয়েছি, তোকে রান্না করে দিবে। তুমি কি এসেছো? আমি তো দেখছি কি সুন্দর এরকম কুমড়ো খাওয়া তো দূরের কথা, আগে কখনো তো দেখতেই দেখি। জানিস তো টুম্পা, কয়দিন থেকে না আমারও খুব কুমড়ো খাই খাই হচ্ছিল, কিন্তু আমি তো কিছুতে বলতেই পারছিলাম না, কারণ আমাদের তো নিষেধ আছে। প্রথম কুমড়ো অন্য একজনকে দিতে হবে, তারপরেই কুমড়ো খেতে হবে। তার আগে তো কুমড়ো খেতে পারবো না। এই জন্য আমি তোদেরকে কিছু বলিও নি। আচ্ছা ঠিক আছে, এই বড় কুমড়োটা মাছ দিয়ে ঝোল করবা, আজকে জমিয়ে খাবো। আর বড় দেখে কিন্তু দিয়েছি কুমড়োটা, বড় বড় করে পিক করবা। ওই দেখেছো, এই মিসকে কেয়ালের ঘর তো এখন শুকে পুড়ে গেছে। ওর গাছে যা কুমড়ো ফুটছে, পানিতে কুমড়ো চাষ করছে। এই কুমড়ো গাছে তো ওকে বড়লোক করে দিবে, আর ও তো আমাদের এখানে পেট থেকে বড়লোক হয়ে যাবে। ওর তো সুখে এখন আর ধরছেই না, ও তো চুকে চুক এখন। হ্যাঁ, কিন্তু কতদিন দেখি না, ঘুরবে একদিন ভাগ্য, তারপরে মিসকে শেয়াল বসবে কত ধানে কত চাল। বড়লোক হওয়া এত সোজা কথা না। একসময় এই শেয়াল ভিখারি ছিল, তার ভাত জুটত না। এখন দেখেছ, কুমড়োর পাহাড় জমিয়েছে, পুরো বাড়িতে কুমড়ো দিয়ে ভরে গেছে। এই শিয়াল নিশ্চয় কোনো কালা জাদু করেছে, না হইলে ওর মতো গরিব ফকিন্নির ঘরে এত সুন্দর ফসল হয় কিভাবে? ওই সব কালা জাদুর ফলে হয়েছে। আমি বলি কি, আজ রাতে এসে কয়েকটা কুমড়ো কেটে নিয়ে যায়, দেখি ওদের কালা জাদু কত দূর যায়, আর এই উন্নতি ওদের কতদিন থাকে। আজকে রাতে ওদের মিষ্টি কুমড়োগুলো চুরি করতে হবে, তাহলে যদি ওরা একটু বুঝতে পারে, ওরা একা কেন খাবে, আমরাও খাবো। আজকেই তৈরি করতে হবে এই মিষ্টি কুমড়ো। ঠিক বলেছো দাদা, আজ রাতেই এই কাজটা করতে হবে। আমাদেরও তো ক্ষুধা আছে, ওরা একা কেন খাবে, আমরাও একটু খাই, তাতে সমস্যা কোথায়? কিন্তু কি হবে? দূরে যাবো, কাশিস জানিস টুম্পা, অনেকদিন পর তোকে আবার হাঁকি খুকি দেখলাম। তোকে এরকম হাঁকি খুকি দেখে আমার কি যে ভালো লাগছে। আমাদের এই সুখ যেন দীর্ঘস্থায়ী হয়। গিন্নি, ও গিন্নি, আমি কিন্তু বারবার বলছি, লোভ করো না, লোভ করো না, লোভ করা কিন্তু ঠিক না। আর ব্যাং বলেছে লোভ করা যাবে না। আমি তো লোভ করছি না, আমি জানি
লোভ করলে এই আশীর্বাদ আমরা হারাই ফেলবো। আমি চাই আমরা একটু ভালো থাকতে আর ছোট্ট টুম্পাকোনাকে ভালো রাখ। তা করতে হবে, আমাদের আস্তে আস্তে করতে হবে। কোনো শব্দ করলে চলবে না। শব্দ পেলেই শেয়াল উঠে পড়বে আর আমাদের মিষ্টি কুমড়ো চুরি করা হবে না। ও তো এখন নিশ্চয়ই ঘুমাচ্ছে। যা করতে হবে আমাদের আস্তে আস্তে চুপি চুপি করতে হবে, যেন কিছুই টের না পায়। ওই যে উপরে যে বড় মিষ্টি কুমড়োটা দেখা যাচ্ছে, ওটাই পেরে নিব। এখন অব্দি গাছের সব থেকে বড় মিষ্টি কুমড়ো ওটাই নিব। হাই হাই, এত কুমড়ো দিয়েই তো বাজার ভর্তি হয়ে যাবে। যত বড় বড় কুমড়ো, এ তো বাজার ভর্তি হওয়ারই কথা, তাই না বলো? ওমা ওমা, এ কি এই কুমড়োতে তো আগুন জ্বলছে। এই কুমড়োতে আগুন জ্বলছে কেন? এমনটা তো হওয়ার কথা ছিল না। আরে আরে আরে, এ কি হলো? আমি তো আর হাত সরাতেই পারছি না। এই কুমড়োটা কেমন নড়াচড়া করছে। আমি কিছুতেই হাত সরাতে পারছি না। বানর ভাইয়া, তুমি কিছু একটা করো। আমার হাত যে এখানে লেগে গেছে। আমি যে কিছুতেই আর হাতটা সরাতে পারছি না। বুঝলে শিয়াল ভাইয়া, এটা তো জাদুর কুমড়ো। আমরা তো ধ্বংস হয়ে যাব। এখন কি হবে আমাদের? ওখানে কে? রাতের বেলায় আমার কুমড়োতে হাত দিতে এসেছে কে? পুকুর পাড়ের এই কুমড়োতে কে ক্ষতি করতে এসেছে? কেউ পারবে না ক্ষতি করতে। মাফ করো শিয়াল ভাইয়া, আমরা ভুল করে হাত দিয়েছি। আমরা খুব ক্ষুধার্ত হয়ে এই কাজ করেছি। আর কখনো করব না। কি গো, কি হলো? এত রাতে কে এসেছে? বাইরে এত চেঁচামেচি কারা করছে? কই, কিছু বলছো না কেন তুমি? ব্যাং ভাইয়া বলেছে, লোভ করলেই সর্বনাশ হবে। আজ থেকে তোমরা সবাই সাবধান হয়ে যাও। আর কোনো ক্ষতি করতে এখানে আসবা না। আর তোমরা যারা এই মিষ্টি কুমড়ো গাছ দেখে লোভ করবা কিংবা এই মিষ্টি কুমড়ো দেখে লোভ করবা, তারা মনে রেখো, সর্বনাশ তোমাদের হবেই। বাবা, এত রাতে কারা এসেছিল আমাদের কুমড়ো চুরি করতে? আর ওদের কি চাদর কুটো চুরি করতে গেছে? কিছু দূরতে দল এসেছিল আমাদের এই সুন্দর কুমড়ো চুরি করার জন্য, কিন্তু আমাদের এই কুমড়ো তো চুরি করা যাবে না। এটা যে ব্যাঙের দেওয়া জাদুর কুমড়ো গাছ, তা তো ওরা আর জানে না। ওরা তো এমনি মনে করে চুরি করতে এসেছিল। শিয়াল ভাইয়া, আমরা ভুল করেছি। তোমাকে না বলে তোমার গাছের কুমড়ো চুরি করতে এসেছিলাম। আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আর কখনোই করব না। শিয়াল ভাইয়া, তুমি যদি চাও তাহলে আমাদেরকে কুমড়ো দিয়ে সাহায্য করতে পারো। আমরা আর কখনো তোমার এখানে চুরি করতে আসবো না, বা তোমার এই মিষ্টি কুমড়ো চুরি করে নিব না। হ্যাঁ রে মিসকে, বানর দাদা ঠিকই বলেছে। আমরা চুরি করতে এসে বড্ড ভুল করেছি। আমরা আর আসবো না তোর এখানে মিষ্টি কুমড়ো চুরি করতে। ক্ষুধা তো সবারই আছে, আর আমরা চাই আমাদের গাছের এই সুন্দর মিষ্টি কুমড়োগুলো সবার সাথে ভাগাভাগি করে খেতে। আমরা তোমাদেরকেও দিব। হ্যাঁ বানর দাদা, আমার গিন্নি ঠিকই বলেছে। আমি তোমাদের দুজনকে বড় বড় দেখে দুটো মিষ্টি কুমড়ো দিব, যাতে তোমরা বাড়ি গিয়ে রান্না করে। বাবা ঠিকই বলে, তুই করা মহৎ। আর আমরা চাই সবাই ভাগাভাগি করে খেতে। আমরা সকল গ্রামবাসীদের সাথে ভাগাভাগি। গিন্নি, ও গিন্নি, দেখো, সব থেকে বড় বড় দুটো মিষ্টি কুমড়ো বাছাই করো। বাছাই করে দাদাদেরকে দাও, দাদারা খাবে।